নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হরর ল্যান্ড বাংলা। তো আজকে আমি যে জায়গাটায় বসে আছি, আর আমার পাশে যিনি বসে আছেন, ইনি বলতে পারেন যে অলৌকিক ক্ষমতা বা ঐশ্বরিক শক্তি এনার মধ্যে রয়েছে। আর আজকে আমি ভিডিও শুট করতে এসেছি ঠিক 6 থেকে 7 মাস পরে। এর কারণ হচ্ছে যে এনার মধ্যে একটা অলৌকিক শক্তি আসে, সেটা সব সময় না, সেটা কখনো কখনো এটা দেখা যায়। এবং যখন এই অলৌকিক শক্তিটা এই মানে জেঠুর মধ্যে আসে, তার আগে থেকেই নাকি আভাস পায়। তো আমি এনাদের বাড়িতে এসেছিলাম, এসে কথাবার্তা বলেছিলাম যে যে যখন ওই অলৌকিক শক্তিটা এনার মধ্যে আসে, সেই মুহূর্তের আমার ভিডিও ফুটেজ দরকার, যে তখন আসলে ঘটেটা কি। আচ্ছা, বলে রাখি, যখন এনার মধ্যে যে অলৌকিক ঘটনাটা মানে অলৌকিক শক্তিটা আসে, তখন একজন মানুষের তার মুখ, তার হাত ধরেই বলে দিতে পারে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো এটা আমার জানার ইচ্ছা ছিল যে সেই মুহূর্তটাই মানে কি বলেন ইনি, ঠিক আছে? যার জন্য আমি ওয়েট করলাম প্রায় 6 থেকে 7 মাস। তো আপনাদের সামনে আজকে সেই ঘটনাটা তুলে ধরবো, যে ঘটনাটা এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম, যে আদেও এগুলি কি সম্ভব, যে একটা মানুষের হাত ধরে মুখ দেখে বলা সম্ভব যে তার পেছনে কি হয়েছে, বর্তমান কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হতে পারে। কারণ আমরা তো দেখি কেউ কেউ হাতের রেখা দেখে বলে, যেটাকে বলা হয় হস্তরেখা বিচার। আবার একটা বিদ্যা রয়েছে যেটা হচ্ছে জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে, যেটাকে আমরা বলে থাকি ঠিকুজি কুষ্টি। আবার সমুদ্র শাস্ত্র রয়েছে, লাল কিতাব রয়েছে, এরকম বিভিন্ন ধরনের তিল তত্ত্ব রয়েছে, বিভিন্ন ধরনের এক একটা কিন্তু একটা পদ্ধতি রয়েছে। তো সেরকম ভাবে কিন্তু তারা গণনা করে থাকেন। কিন্তু আমি অবাক হলাম যে এনার মধ্যে সবসময় কিন্তু ইনি বলতে পারেন না। এনার মধ্যে কোনো এক সময় বা কোনো এক তিথি বার দেখে যে অলৌকিক শক্তিটা এনার মধ্যে ভর করে, ঠিক সেই সময়টাই ইনি বলতে পারে। তো আজকে আমি এসছি সেই জায়গাটায়। জেঠু, আপনার নামটা যদি একটু বলে দেন। সুবল বাইন। সুবল বাইন। আপনি কোন ঈশ্বরের মানে আরাধনা করেন? ভোলানাথ। ভোলেনাথের। আচ্ছা, এটা কি মানে আপনি বয়স হওয়ার পর থেকে মানে তার স্মরণে গিয়েছেন, না ছোটবেলা থেকেই আপনি? না, মোটামুটি আমি মানে ছোটবেলাটা এই প্রথমে বললাম যে আমি পাখিলো যাচ্ছি, এই পাখিলো দিয়ে সে মারা গেছে, তারপরে আমি এইটা একটু করছি, তার টুকটাক আমার হয়তো কিছু পাইছি, এইসব চলাফেরা করি। কিংবা আমার বাড়ি থেকে রুগীপত্র আছে, আমি টুকটাক দেখি আর কি। হুম। এগুলো লোক বলে যে আমার এটা হয়তো তা হয়তো, এইসব ব্যাপারে আমি কিছু করি। আচ্ছা, ভিডিওর মধ্যেখানে আমি একটা কথা বলতে চাই, যে আজকে এই যে যে মুহূর্তটা, এই মুহূর্তটার জন্য কিন্তু আমি 6 থেকে 7 মাস ওয়েট করলাম। তো যেটু একজন হচ্ছে শিব ভক্ত, আর ইনি হচ্ছে চড়ক পুজো করেন, হ্যাঁ, প্রত্যেক বছরে চড়ক পুজো করেন সত্যি মাসে। চৈত্র মাসে। আমাকে একটা কথা বলুন, যে যে জন্য আমি আজকে এসছি, আজকে 6 থেকে 7 মাস ওয়েট করে, তো আপনার সবসময় কি এটা দেখে বলতে পারেন দর্শকদের, মানে আপনার কাছে দেখা গেল কোনো ভক্ত আসলো, দেখে বলে দিতে পারবেন যে তার কি সমস্যা বা হ্যান ত্যান বিভিন্ন ধরনের? কিন্তু বললামই যে আমি যেমন পারবো না। যখন তখন পারেন। না। তো যাই হোক, আমার দেখে বলতে পারবেন যে আমি মানে আমার বর্তমান কি অবস্থায় আমি রয়েছি, পেছনে কি হয়েছে বা সামনে কি হতে চলেছে। তো বলুন, আমার কি সমস্যা সেটা বলুন। ধাতু খুব ডাউন, শরীর দুর্বলতা, হুম। মাথা মধ্যে ঘোরে, হুম। রহিম মানে সহিম দাদার দেয়, এরকম সময় তো হয়। হুম। এইটাই। তার মানে আপনি তো বাইরে বাইরে খুব বেড়াচ্ছেন অনেক দিনে। কতদিন? তা দেখে সরকারকে 6 মাস। আপনি যে সংসার ধর্ম বাদ দিয়ে আপনি তো খালি ঘুরিয়ে বেড়াচ্ছেন দেশে দেশে 6 মাস মতন। 6 মাস মতো। হুম। হ্যাঁ, এটা একদম ঠিক, ঠিক বলেছেন। আর আমার ফ্যামিলির বিষয়ে কিছু বলুন। তুমি তো বিয়ে থাকা করো তো? হ্যাঁ, বিয়ে থা করেছি। তা আপনার একটা মেয়ে আছে, হ্যাঁ, একটা মেয়ে সন্তান রয়েছে। তারপরে আপনার বউ তো হয়তো আপনাকে থাকে না। না, থাকে না কাছে। এটা সত্যি তো?
হ্যাঁ, একদম সত্যি। তারপরে আপনার মা বাবা সবাই তো আছে, হ্যাঁ, মা বাবা দুজনেই আছে। কিন্তু আপনি সে জায়গায় থাকতে পারেন না, আপনি একটু বাইরের দিক আর কি ঘোরাফেরা করেন, কোনো হ্যাঁ, মন মন বাড়িতে থাকে না। মন বাড়িতে থাকে না, এর কারণটা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা একটুখানি সত্যি কথা বলতে ইনি যে কটা কথা বললো একদম অ্যাকুরেট কথা বললো। কিছু পার্সোনাল আমার কথা আছে, সেগুলো হচ্ছে ভিডিওর বাইরে আমি যা করব, যে কি জন্য আমি বাড়িতে থাকি না আজকে 7-8 মাস ধরে বাড়ির বাইরে বাইরে আমি কেন ঘুরে বেড়াই। আর আজকে আমার মা বাবা থাকতেও, আমার স্ত্রী থাকতেও, সন্তান থাকতেও তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই কেন। এটা একটা আমি বলতে পারেন একটা পার্সোনাল ম্যাটার। সেটা আমি ভিডিওর সামনে তুলে তুলে ধরতে চাই না। আর সত্যি বলতে ভিডিওর মধ্যে যদি বলে থাকে যেটু, সেটা আমি স্কিপ করব, আমি কোনো রকম ভাবে দেখাতে চাই না। তো যাই হোক, যেটু আর একটু কিছু মানে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে আমার এই যে পরিস্থিতি, এই যে আমি বাইরে বাইরে আজকে 6-7 মাস ধরে আমি ঘুরে বেড়াচ্ছি, আজকে আমার পরিবার থাকা সত্ত্বেও আমি পরিবার ছেড়ে ঘুরে বেড়াচ্ছি, হুম। এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কতদিন থাকবে আমার? এক সমাজ ঘুরে তো হয়, তা আরো সমাজ ঘুরতে হবে, তারপর ঠিক হবে। মানে হ্যাঁ, 6 মাস তো ঘুরছি, আরো 6 মাস আরো ঘুরতে সমাজ হবে, আরো সমাজ ঘুরতে হবে, তারপরে ঠিক হবে। তারপরে গিয়ে ঠিক হবে। হুম। তোমার 6 আছে 12, প্রায় 1 বছর, 1 বছরের কাছাকাছি এরকম ধরনের। তো যাই হোক, আমার সামনে কি কোনো বড় বিপদ আছে? না, তেমন ভাড়া নাই। হুম। তোমাকে কেন কি দেখতে পাচ্ছি রে, হুম। তোমার একটা সামনের শত্রু আছে। শত্রু? হ্যাঁ। আচ্ছা, শত্রুটা কেমন কি বৃত্তান্ত একটু বলতে পারবেন? জেঠুর কাছে আমি ভিডিও শুট করলাম, ওই জেঠু এমন এমন কথা বললো আমার লাইফের সম্বন্ধে, যেটা মানে বাস্তবে ঘটে গিয়েছে এবং বর্তমানে যেটা ঘটছে। তো সেই কথাগুলি তুলে ধরলো, পাবলিশ করা সম্ভব না, কারণ এটা আমার পার্সোনাল লাইফ। তো কিন্তু তাও আমি বলছি যে হ্যাঁ, আমার একটা শত্রু আছে, যেটা মানে কি বলবো, উনি নামের মানে কটা নাম বলতে বলেছিল আমাকে, তো আমি নামগুলো বলেছিলাম আমাকে। তো ওর মধ্যে থেকে একটা এমন নাম নিল, একদম আমার সঙ্গে অলরেডি শত্রুতা করেছে, বর্তমান করছে, এবং আশা করছি ভবিষ্যতেও করবে। তো আমাকে অনেক কথা বললো আমার লাইফের সম্বন্ধে, যেটা মানে পাবলিশ করতে পারলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার পরের ভিডিও ফুটেজ মানে তোলা হয়েছিল, তা সত্ত্বেও আমি দেখাতে পারছি না, কারণ ভিডিওটা এডিটিং এর সময় ভুলবশত যে হাফ পার্ট সেটা হচ্ছে ডিলিট হয়ে যায়, আমার কাছ থেকে ডিলিটটা হয়। তো যাই হোক, আর সত্যি কথা বলতে এই যে এরকম ধরনের একজন ব্যক্তি, আমি জানি এই ভিডিওটা আপলোড দিলে আপনারা প্রচুর কমেন্ট করবেন, দাদা ফোন নাম্বার দেন, কিন্তু বিষয় হচ্ছে যে আমি যে ভিডিওটা পাবলিশ করব না, তখন হচ্ছে আমার যে শত্রু আছে সে কিন্তু দেখবে, ভিডিওটা দেখে না যে জেঠুর সঙ্গে আজকে আমি কথা বললাম তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো এখানে মাফ করবেন, আমি কোনো রকম না ওনার কন্ট্যাক্ট নাম্বার না ফোন নাম্বার কোনো কিছুই না। হ্যাঁ, যদি আপনি খুবই প্রবলেমে আছেন পার্সোনাল ভাবে, আমার মেসেঞ্জারে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।